সকালবেলা কলকাতার রাজপথে ফুটপাতে বসে আছেন এক বৃদ্ধ। ছেঁড়া ধুতি, কাঁধে পুরনো গামছা, হাতে একটি খালি টিনের কৌটো। নাম তার হরিশ পাল। বয়স হবে প্রায় ৭০-এর কাছাকাছি। দেখতে যতই সাধারণ মনে হোক, তার চোখে এক অদ্ভুত শান্তি, যেন অনেক কিছু হারিয়ে পেয়েছেন কিছু। কিন্তু আশেপাশের মানুষ তাকে চিনে ভিখারি হরিশ নামে। পথচলতি মানুষকেও ১ টাকার কয়েন ছুঁড়ে দেয়, কেউ বা চোখ ফিরিয়ে চলে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, সে কখনো কারো পায়ে পড়েনি, কখনো সাহেব একটু দাও না বলেনি। শুধু ডিনের কৌটো সামনে রেখে বসে থাকে। কেউ দিলে নেয়, না দিলে হাসে। একদিনের ঘটনা। এক কলেজ পড়ুয়া ছেলে রুদ্র প্রতিদিন বাস ধরার পথে হরিশকে দেখে। সেদিন হঠাৎ রুদ্র থেমে গেল। ঠাকুরদা, আপনি তো ভিক্ষা করেন না ঠিকঠাক, কিসের জন্য বসে থাকেন এখানে? হরিশ মুচকি হেসে বলল, বাবা, আমি কখনোই ভিক্ষুক হতে চাইনি। পরিস্থিতি আমাকে এই রাস্তার ধারে এনে বসিয়েছে। তবে আমি এখনো মানুষ, তাই সম্মান রেখে চলি, কারো কাছে মাথা নত করি না। রুদ্র বিস্মিত হয়ে বলল, কিন্তু ঠাকুরদা, কিছু চাইলে তো মানুষ দেয়। আপনি চাইছেন না তাই অনেকেই দিচ্ছে না। হরিশ হেসে জবাব দিল, ভিক্ষা যদি জোর করে আদায় করি, তবে সেটা হয়ে যায় লজ্জার। আমি শুধু সুযোগ দেই, কেউ চাইলে দিক, সেটাও তার মনের দান। আর না দিলেও রাগ নেই, অভিমান নেই। আমার সম্মান আমি নিজের কাছে রাখি। রুদ্রের কৌতূহল। রুদ্র আরও জানতে চাইল, আপনার আগে কি ছিল? আপনি তো অনেক শিক্ষিতের মতো কথা বলেন। হরিশ এবার একটু নরম হয়ে বলল, আমি আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমার স্ত্রী ছিল, এক মেয়ে ছিল, রিমি। কিন্তু এক দুর্ঘটনায় স্ত্রীকে হারাই। পরে মেয়েটিও ক্যান্সারে মারা যায়। সব বিক্রি করে তার চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। রুদ্র চুপ। হরিশ আবার বলল, সেই থেকে আমি একা। থাকার জায়গা নেই, খাবার নেই, তবে মন আছে, আর সেটাই ধন। আমি শিখিয়েছি, সম্মান কখনো ভিক্ষা চায় না। আজ আমি নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করছি। গল্পের পরিণতি। রুদ্র সেই রাতে বাড়ি ফিরে আর ঘুমাতে পারল না। সে ভাবল, এত অভাব, এত যন্ত্রণা, তবুও কি দারুণ আত্মমর্যাদা। পরদিন সে তার কিছু বন্ধু নিয়ে হরিশ পালকে দেখতে গেল। তারা ঠিক করল, হরিশ পালকে নিয়ে একটা ইন্সপিরেশনাল শর্ট ফিল্ম বানাবে। শুটিং হল, গল্পটা ভাইরাল হল। বহু মানুষ জানতে পারল ভিখারি হরিশের কথা। পরবর্তীতে এক এনজিও তাকে একটি বৃদ্ধাশ্রমে জায়গা দেয়। সেখানে ছোট ছোট শিশুদের শিক্ষার দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি আবার শিক্ষক হয়ে ওঠেন, তবে এবার ক্লাসরুম নয়, ফুটপাত থেকে। শেষ কথা, হরিশ পালের জীবন বলে দেয়, দারিদ্র্য হোক না জীবনে, মন যেন ধনী হয়। সম্মান ও আত্মমর্যাদা কখনো ভিক্ষা চায় না। কারণ মানুষ আসলে সেই, যার মন বাঁচে সম্মানে, যার হৃদয়ে থাকে আলো। আর আলো কখনো ভিক্ষা করে না, বরং তা ছড়িয়ে পড়ে চারপাশে।